নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। বিকাশ রায় ছিলেন বাংলা সিনেমার ডার্ক হর্স অভিনেতা। নায়কোচিত চেহারা না হলেও সিনেমার পর্দায় তার দাপুত্রে অভিনয় চ্যালেঞ্জ ছুড়ে দিত সেই সময়ের এক নম্বর নায়কদের। উত্তম কুমার হোক বা সৌমিত্র চট্টোপাধ্যায়, সবার সঙ্গেই সিনে লড়াই চলত বিকাশ রায়ের। তবে শুধুই সিনেমায় অভিনয় নয়, সিনেমা পরিচালনা করেও তাক লাগিয়েছিলেন বিকাশ রায়। মরুতীর্থ, হিংলাজ, সূর্যমুখী, বসন্ত বাহার, কেরি সাহেবের মুন্সি, রাজা সাজা ছবিগুলি যার মধ্যে উল্লেখযোগ্য। একদিকে দাপুটে অভিনেতা ও আরেকদিকে সফল সিনেমা পরিচালক। স্বাভাবিকভাবেই টলিউড ইন্ডাস্ট্রিতে বিকাশ রায়ের দাপট ছিল দেখার মতন। কিন্তু জানেন কি, সেই বিকাশ রায়ের ছবিতেই অভিনয় করতে রাজি হয়নি সুচিত্রা সেন। বিকাশের মুখের উপর ছবির অফার নাকচ করেছিলেন মহানায়িকা। সময়টা 5-এর দশক। সূর্যমুখী নামের একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন বিকাশ রায়। তার ইচ্ছে ছিল সুচিত্রা সেন তার এই ছবিতে নায়িকা হন এবং পরিকল্পনা ছিল উত্তমই হবেন সেই ছবির নায়ক। এমনিতেই সুচিত্রা সেনের সঙ্গে সিনেমার বাইরে তার গভীর বন্ধুত্ব ছিল। সুযোগ পেলেই আড্ডা দিতেন দুজনে। উত্তম ছিলেন তার প্রিয় পাত্র। বিকাশ রায়ের বিশ্বাস ছিল একবার বলাতেই হয়তো উত্তম সুচিত্রার ছবিটি করতে রাজি হবেন, হয়তো বন্ধুত্বের কথা ভেবে তাদের পারিশ্রমিকেও ছাড় মিলবে। কিন্তু বিকাশের ভাবনায় জল ঢাললেন মহানায়িকা নিজেই। বিকাশ রায়ের সূর্যমুখী ছবির চিত্রনাট্য পড়ে বেশ পছন্দ হয় উত্তম কুমারের, এমনকি তিনি ছবি করতে রাজিও হন। বিকাশ রায় যে পারিশ্রমিক দেওয়ার কথা উত্তমকে বলেছিলেন তা নিয়েও মহানায়কের কোনো রকম আপত্তি ছিল না। কিন্তু এই পারিশ্রমিক নিয়েই বিকাশের সঙ্গে বচসা শুরু হয় সুচিত্রার। বিকাশের লেখা চিত্রনাট্য না পড়েই সুচিত্রা সেন স্পষ্ট জানিয়ে দেন তিনি কম পারিশ্রমিকে ছবি করবেন না। বিকাশ তাকে অনুরোধ করাতেও রাজি হন না মহানায়িকা। উল্টে তিনি বলেন, কোনো মতেই কম পারিশ্রমিকে কাজ নয়, বন্ধুত্বের জায়গাটা আলাদা, কাজের জায়গাটা আলাদা। যদি পারিশ্রমিক কমাতেই হয় তাহলে উত্তমকে গিয়ে বলুন, আমি কিছুতেই পারিশ্রমিক কমাবো না। বিকাশ রায় শুনেছিলেন পারিশ্রমিকের ব্যাপারে কোনো সমঝোতায় কখনো যান না সুচিত্রা। এমনকি শুনেছিলেন ছবিতে যদি উত্তম থাকতেন তাহলে সুচিত্রার নাকি বায়নাক্কা দ্বিগুণ হয়ে যেত। যা রটে তার যে অনেকটাই বটে, এই ঘটনা থেকে সেদিন বুঝতে পেরেছিলেন বিকাশ রায়। সুচিত্রা এমন কথা শুনে সেদিন খুব দুঃখ পেয়েছিলেন বিকাশ। সে কথা জানিয়েছিলেন উত্তমকেও। বিকাশের কাছে সব ঘটনা শুনে নিজেই ছবি থেকে সরে আসেন মহানায়ক। বিকাশ বুঝে যান এই ছবি সুচিত্রা উত্তমকে দিয়ে করা যাবে না। পরে সূর্যমুখীর ছবিটি তৈরি হয় সন্ধ্যারানী ও অভি ভট্টাচার্যকে নিয়ে। এছাড়াও ছিলেন ছবি বিশ্বাস। এই ছবিতে খলনায়ক ছিলেন খোদ বিকাশ রায়। ছবিটি সুপারহিট হয়। সন্ধ্যারানীর অভিনয় হয়েছিল প্রশংসিত। তবুও শেষ জীবন পর্যন্ত বিকাশ রায়ের আক্ষেপ ছিল যদি উত্তম সুচিত্রা ছবিটা করতেন তাহলে হয়তো আরও ভালো হতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।